রান্না করব ফুলকপি আলু দিয়ে চিকেন রান্না করব। এখানে আমি দই নিয়ে নিয়েছি, সঙ্গে টক দই। আমি চিকেন রান্না করার জন্য আলু আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি প্রথমে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আমি লবণ হলুদ বাদেই আলুগুলাকে ভেজে নেব। আর আমি ফুলকপিগুলাকে বড় বড় পিস পিস করে আমি কেটে নিয়েছি, যেহেতু এগুলা মাংসের মধ্যে যাবে সেজন্য একটু বড় করে নিয়েছি সাইজটা। আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। ওদিকে আলুটা আমার ভাজা হতে হতে ফুলকপিটা লবণ হলুদ মাখিয়ে নেব। আর চিকেনটা দই দিয়ে একটু আমি ম্যারিনেট করে রেখে দেব, মানে আলুটা আর ফুলকপিটা ভাজা হওয়া অবধি। আমি চিকেনগুলোও বড় বড় সাইজ করে নিয়ে এসেছি কেটে। আমি চিকেনটাই প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে হলুদের গুঁড়া, এবার টক দই দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি আগেই বলেছি ফুলকপিটা আর আলুটা ভাজা অবধি আমি মাখিয়ে রাখবো। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে আমি রান্না করে ফেলবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। তো ফুলকপিগুলোও আমি এবার দিয়ে দিলাম তেলের উপরে। তো ফুলকপিগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এই যে। তো ফুলকপিটা আমার অল্প হয়ে গেছে, দুটো ফুলকপির মধ্যে একটা পোকা হয়ে গেছিলো, পুরোই ফেলে দিতে হয়েছে। তো আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো চিকেন ভাজার কড়াইতে আমি রান্না করব না, আলাদা একটা কড়াইয়ে রান্না করব, কারণ এখানে দই দিয়ে ম্যারিনেট করার ছিল মাংসটা। তো কড়ার নিচে তেলটা পুড়ে, মানে দইটা পুড়ে লেগে যাবে। তো সেই ওইটা ভিতরেই যদি মশলা দিয়ে কষানো যায় তাহলে কালো পুরো এটা কালারটা উঠে পড়বে, দিয়ে কালারটা ভালো লাগবে না তরকারির। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আমার চিকেন ভাজার তেল দিয়েই আমি মাংসটাকে রান্না করব। আমার অনেকটা চিকেন ভাজার তেল আছে। আমি কড়াই পাল্টিয়ে নিয়েছি। আমি চিকেন ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দু টুকরো দারচিনি, তিনটে এলাচ, দুটো স্টার ফল, আদা রসুন পেস্ট, মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। আমি জিরাটা পরে দেব, এখন দেব না। তো জিরাটা অবশ্যই ভাজা জিরা ব্যবহার করতে হবে। তো আমি এই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে 5 মিনিট। আমি এবার কিছুটা টক দই দিয়ে দেব। টক দই দিয়েও আমি 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। তো এই যে আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল এসে গেছে। তো আমি এবার প্রথমে দিয়ে দেব আলু। আলু দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। আমার ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়েও আমি 5 মিনিট কষিয়ে নেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়েও আমি 10 মিনিট মতন কষিয়ে নেব। তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কষানোর জন্য জল দিয়ে দিলাম। আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। তো
তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কষানোর জলটা শুকিয়ে গেছে। আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আমার ঝোলের জল দিয়ে বেশি টাইম লাগবে না মাংসটা রান্না করতে। তো আমার ঝোলের জল দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে। তো এবার আমি সেই ভেজে রাখা জিরা গুঁড়াটা দিয়ে দেবো। জিরা গুঁড়াটা এই টাইমে দিলে কি হবে, গন্ধটা আসবে না, সবার ভালো লাগে না জিরা ভাজার গন্ধ। তো নামানোর আগে জিরাটা না দিলেই ভালো হয়। সেজন্য আমি তরকারিটা ফুটে উঠলেই আমি ভাজা জিরাটা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়াটা। ফুলকপি চিকেন রান্নাটা আমার হয়ে গেছে। নিজে কত সুন্দরভাবে। তো আমি এবার নামিয়ে নেব, আমার হয়ে গেছে রান্নাটা। হয়েছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আমি খেতে বসে গেছি। ফুলকপি রান্না করেছি বেগুন দিয়ে, আর বেগুন ভাজা পটল ভাজা, এটা সকালকার। তো দুপুরে খেয়ে নিই এটা। মাংস হলে অন্য কোনো তরকারি খাবে না, তার মতন তরকারি থাকলেও। এ বাবু, আমার সাউন্ড আসছে কথা তোর ওখান থেকে। এটা মেয়ের জন্য রেখেছি, মেয়ের জন্য ও খেয়ে উঠে নিয়ে যাবে, পরীক্ষা দিয়ে মাত্র আসলো। ফুলকপি দিয়ে চিকেন রান্না সত্যি অসাধারণ টেস্ট। আমি আগেও রান্না করে খেয়েছি, আজকের মতন না। নে বাবা, হয়ে গেছে নে। একটু তেল বেশি হয়ে গেছে চিকেনটাই। তেল বেশি হওয়ার কারণ আছে, আর তেল বেশিই হবে, সে যেই রান্না করুক না কেন তেলটা বেশি হবে। যে ফুলকপি তেলে ভাজা আছে না, তো ফুলকপির মধ্যে তেল ঢুকে আছে, সেই তেলটা তো বাইর হবে না ঝোলে দিলে। সেই টেস্ট, একদম অসাধারণ টেস্ট। এই যে ফুলকপি, যে প্রসেসে রান্না করলাম ফুলকপি দিয়ে, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। একবার রান্না করে খেলে বারবার খাইতে মন চাবে। আর কোনো যদি আপ্যায়ন করেন অতিথি অথবা কুটুম আত্মীয় স্বজনকে যদি এরকম ফুলকপি দিয়ে চিকেন রান্না করে খাওয়ান কি মাটন রান্না করে খাওয়ান, সে দ্বিতীয় দিন আপনাকে বলতে বাধ্য হবে যে এইভাবে আমাকে মাংসটা রান্না করে খাইও, কি উনিও চেষ্টা করবে এইভাবে খাওয়ার জন্য। আর এরকম করে রান্না করে খাওয়ালে সারা জীবন আপনার নাম করবে, যে করতেই হবে, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, করতেই হবে। কিন্তু আমি যে প্রসেসে রান্না করেছি ঠিক এই প্রসেসেই রান্না করতে হবে। তাহলে যদি কেউ কমেন্ট করে বলেন যে আমার হাতে রান্না খাবেন এইভাবে ফুলকপি দিয়ে চিকেন রান্না, তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আসবেন। নিশ্চয়ই অ্যাড্রেস ও অথবা ঠিকানা দিয়ে দেবো, আসবেন, এইভাবে রান্না করে খাওয়াবো। কিন্তু খেতে হলে, আমার হাতে রান্না খেতে হলে অবশ্যই ভিডিওর মধ্যে আসা লাগবে। আর ভিডিওর মধ্যে তো আমি তাকে তুলেই ধরবো না, সে খেতে আসবে কষ্ট করে অনেক দূর থেকে না। আমি রান্না করেছি, আমার হাতে আমি খেয়ে নিতে ইচ্ছা করছে। আর মেয়েদের পাড়ায় গান হচ্ছে, সেই গানের আওয়াজ আসছে, কিন্তু আমাদের পাড়ায় এখন বন্ধ আছে গানটা। তো আমি তো ভাবছিলাম যে আমি হয়তো খেতে বসে কথাই বলতে পারবো না তোমাদের সঙ্গে মিষ্টি বন্ধুরা। তো যাই হোক, খুব সুন্দর করে কথাটা বলতে পারলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের পাড়ায়ও শুরু হয়ে যাবে। তো যাই হোক মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।